আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। দর্শক, সময়ের আলোচিত সমালোচিত তরুণ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন, এই খবর নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জানেন। সর্বশেষ যে খবর সেটা নিয়েই আলোচনা করব যে অগ্রগতিটা কোন দিকে গেল। শরীফ ওসমান হাদি এখন কোমায় রয়েছেন, চিকিৎসকরা সেটা নিশ্চিত করেছেন। হাসপাতালে অনেকেই দেখতে গেছেন, বিএনপি নেতা মির্জা আব্বাসও দেখতে গেছেন। এরকম পরিস্থিতি, পুলিশ বিভিন্ন ধরনের সিসিটিভি ফুটেজ এরই মাঝে জোগাড় করতে পেরেছে, গণমাধ্যম সেগুলো প্রকাশ করতে শুরু করেছে। সরকারের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য বলা হয়েছে। অনেক কিছুই হচ্ছে, কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই একজন সম্ভাব্য প্রার্থীর এই গুলিবিদ্ধ হওয়া কি ইঙ্গিত দেয়? আগামী নির্বাচনটা কি সুন্দর পরিবেশে আদৌ হতে পারবে? সেই শঙ্কা কি আমাদের মনের মধ্যে একটা বড় ভীতি তৈরি করলো না? বড় ধরনের প্রশ্ন তৈরি করলো না? সেই প্রশ্নেরই সমাধান খোঁজার চেষ্টা করব হাদির আজকের গুলিবিদ্ধ হওয়া এবং পরবর্তী নানা ঘটনা বিশ্লেষণ করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শরীফ ওসমান হাদি যদিও বিতর্কিত কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আলোচনায় এসেছেন, সেই আলোচনায় আসাটা কোনোভাবেই পজিটিভ নয়। তাকে নিয়ে প্রচুর সমালোচনা রয়েছে। মেয়েদের, নারীদের বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করে যে ধরনের অশ্লীল অশ্রাব্য কথাবার্তা তিনি ছড়িয়েছেন, সেগুলোকে আবার নানাভাবে টেলিভিশন টক শোতে গিয়ে জাস্টিফাই করার চেষ্টা করেছেন, যেগুলো অনেক সমালোচনার জন্ম দিয়েছে। তারপরেও তিনি সময়ের আলোচিত ব্যক্তিত্ব, অবশ্যই তরুণদের মধ্যে অন্যতম। বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ তো আলোচনায় আসে পজিটিভ নেগেটিভ নানা রকমের কর্মকাণ্ডের মাধ্যমে। যেভাবেই হোক তিনি আলোচনায় এসেছেন এবং ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবেন এরকম ঘোষণা দিয়েছেন। ঢাকা ৮ আসনে আমরা জানি বিএনপির ডাক সাইটে নেতা মির্জা আব্বাস, তার আসন ঢাকা ৮, মির্জা আব্বাস সেখান থেকে নির্বাচন করবেন বিএনপির হয়ে। সেখানে হাদি কতটা সুবিধা করতে পারবেন সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিলই, যেখানে হাদির কোনো নিজস্ব লোকবল নেই, নিজের কোনো দল নেই। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সঙ্গে পেরে ওঠা আদৌ তার পক্ষে সম্ভব কিনা, কয়টা ভোট পাবেন, এরকম আলোচনা ছিল। কিন্তু আজকে যখন জুম্মার নামাজের পরে বিজয়নগর ফকিরাপুল এলাকার মাঝ বরাবর এই এলাকায় তিনি যখন গুলিবিদ্ধ হন, সম্ভবত দুপুর সেটা ২:৩০টার দিকে, ২:২০-এর কিছু পরে, তখন ব্যাপারটা অন্যদিকে গড়াতে থাকে। হাদির সমর্থকরা ব্যাপারটাকে বিএনপির দিকে ঠেলে দিতে চান, বিএনপির কোর্টে, যে এই কাজ মির্জা আব্বাসের লোকজন করেছে। কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালে মির্জা আব্বাস ছুটে গেছেন হাদিকে দেখতে। যদিও হাসপাতালে যাওয়ার পরে হাদির সমর্থকরা তাকে নিয়ে কটু কথা বলেছেন, ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন, সেগুলো তো হবেই, এরকম একটা রাগের মুহূর্তে হবেই। কিন্তু মির্জা আব্বাস একটা দারুণ ব্যাপার নজির স্থাপন করতে পারলেন যে তার প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন যিনি, তার এই দুঃসময়ে তিনি হাসপাতালে ছুটে গেছেন দেখতে। ব্যাপারটা যারাই ঘটাক, এই ব্যাপারটার সুরাহা দরকার। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে হাদি এখন কোমায় রয়েছেন, আইসিইউতে কোমায় রয়েছেন। কোমায় থাকা মানে খুবই বিপজ্জনক কথা। তার ফিরে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। ডাক্তার বলেছেন যে তার মাথার ভেতরে গুলি আছে, গুলিটা লেগেছে কানের, সম্ভবত সেটা বাম কান, হ্যাঁ বাম কান বরাবর জায়গায় গুলি করা হয়েছে। গানের জায়গায় বেশ কয়েকটা ছবি দেখলাম যেখানে কান সহ পুরো চোয়াল রক্তাক্ত, সারা শরীর রক্তাক্ত। ডাক্তার যেটা বলছে সেটা হচ্ছে যে বাইরে চোয়াল কান এই ইনজুরি তো আছেই, কিন্তু গুলি রয়েছে তার মাথার ভেতরে, সেটাই সব থেকে বড় চিন্তার কারণ।
তাকে যখন নিয়ে আসা হয় তখনই তার মুমূর্ষু অবস্থা ছিল। তারপরে তাকে নানাভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে, কোমায় আছেন। এখন কতক্ষণ কোমায় থাকবেন, তার মাথার ভেতরের গুলি বের করার মতো অপারেশন করার শারীরিক কন্ডিশন ফিরে আসবে কখন নাগাদ, কিংবা আদৌ ফিরে আসবে কিনা, সেই ব্যাপারগুলো ডাক্তারি ভাষা, সেগুলো ডাক্তার ভালো বুঝবেন। আমাদের প্রত্যাশা যে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন। এদিকে সরকার থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সরকার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে একটা লেখা দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার নির্দেশ জারি করা হয়েছে হামলাকারীদের দ্রুত আইনে আনার জন্য, সেটা দেখে নিতে পারেন। সেখানে এটাকে দুঃখজনক এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে এটা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের প্রত্যেক প্রার্থীর মানে নিরাপত্তা বিধান করা এটা সরকারের দায়িত্ব, এই ধরনের কথাবার্তা লেখা হয়েছে। কিন্তু নিরাপত্তা বিধান সরকার করতে পারছে কই? প্রকাশ্যে দিনের আলোতে দুপুরবেলা যদি এই ঘটনা ঘটে, দৈনিক সমকাল সহ সমকাল, এখন টেলিভিশন, কালের কণ্ঠ, তারা বেশ কিছু সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে এসেছে। তার দুটো ছবি আপনারা দেখে নিতে পারেন। প্রথম ছবি দেখা যাচ্ছে যে একটা মোটরসাইকেলে কালো পোশাক পরা দুইজন, যে রিকশার পিছনে দাঁড়িয়ে মানে অবস্থান তাদের, সেই রিকশাতেই সম্ভবত হাদি, এবং সেই রিকশাতেই তারা গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। এছাড়া এখন টেলিভিশন তিনটি ছবি নিয়ে একটা কোলাজ করেছে, সাথে হাদির ছবিও দিয়েছে। সেই কোলাজে বিভিন্ন অ্যাঙ্গেলের সিসিটিভি ফুটেজের বর্ণনা দিচ্ছে তারা। দৈনিক কালের কণ্ঠ সহ বেশ কিছু গণমাধ্যম সিসিটিভি ফুটেজের ভিডিও প্রকাশ করেছে। আমরা সেই ভিডিওতে যেতে চাই না, কপিরাইটের কারণে সেই ভিডিও আমরা দেখাতে চাই না। সিসিটিভি ফুটেজের স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম, যে মোটামুটি পুলিশ কারা কিভাবে গুলি করেছে সেটা বুঝে ফেলেছে। এখন ব্যাপার হচ্ছে যে আপনারা যদি প্রথম ছবিতে আবার যান, যে মোটরসাইকেল দুইজন কালো পোশাকের হেলমেট পরা, তাদের মোটরসাইকেলের যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটটা কিন্তু মানে এই আবছা ছবিতেও মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন বোঝার বিষয় হচ্ছে পুলিশ তার প্রযুক্তি ব্যবহার করে এই নাম্বার প্লেটের নাম্বারটা যদি বের করতে পারেন, তাহলেই বোঝা গেল যে এই মোটরসাইকেল কারা এই কাজ করেছে। ব্যাপারটা পুলিশের জন্য এখন আর তেমন কঠিন ব্যাপার নয় বের করা। এই যে মানে ঘটনাটা ঘটলো, হাদির এই ঘটনাটা ঘটলো, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা ধরনের লেখালেখি হচ্ছে। হাদির জন্য সহমর্মিতা প্রকাশ করছেন এক পক্ষ, আর এক পক্ষ এটাকে নিয়ে ট্রল করছেন, উল্লাস করছেন। যা হয় বাংলাদেশের রাজনীতিতে সেটাই হচ্ছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই সরকার যখন ঘোষণা দিয়েছিল যে ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন তারা উপহার দিতে চান এবার, সেই নির্বাচন করতে গিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এই ঘটনা আমাদেরকে কি ইঙ্গিত দেয়, সেটা একটা বড় প্রশ্ন। দুদিন আগেই সম্ভবত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বললেন যে তার কাছে খবর আছে রাজনৈতিক মানে নির্বাচনের প্রার্থীদের মধ্যে অন্তত 50 জনকে টার্গেট করা হয়েছে, সে টার্গেট কিলিংয়ের ব্যাপার ঘটতে পারে, তার কাছে তথ্য আছে। এখন আমার মনে হয় যে রাশেদ খানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন পুলিশের, যে তথ্যটা আদতে কি, কারা এই প্ল্যান করছে, কাদের প্ল্যানে এই কাজগুলো হচ্ছে, সেই প্ল্যানের একটা অংশ হাদির বেলাতে ঘটলো কিনা, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন যে বিদেশ থেকে, বাইরের দেশ থেকে বেশ কয়েকজন সন্ত্রাসীকে বাংলাদেশে ঢোকানোর পরিকল্পনা করা হচ্ছে কিংবা ঢোকানো হয়েছে, এরকম ইঙ্গিত দিচ্ছেন তিনি, যারা নির্বাচনকে কেন্দ্র করে সহিংস পরিবেশ যেন তৈরি হয় সেই কাজটা করবে। এই ব্যাপারগুলো মানে জুলকারনাইন শাহের এই কথাটাও যদি সত্যি হয়, তাহলে সরকারের উচিত দ্রুত আশু পদক্ষেপ নেওয়া, যেন এখান থেকে বেরিয়ে আসা যায়। হাদিকে
যখন গুলি করা হলো তখন অভিযোগের তীর হাদি সমর্থকরা মির্জা আব্বাসের দিকে দিচ্ছেন, যে মির্জা আব্বাস তাকে হাদিকে যখন মানে রিকশাতে করে আহত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল তখনই রিকশাতে যারা নিয়ে যাচ্ছিলেন তারা বিএনপি সম্পর্কে বিষোদ্গার করছিলেন, বিএনপিকে দেখে নেবেন, বিএনপি, মির্জা আব্বাস, এই ধরনের কথা বলছিলেন। কিন্তু মানে মির্জা আব্বাসের কাছে ওসমান হাদি কি খুব বেশি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী যে এই ধরনের কাজ বিএনপি করবে, সেটা একটা বড় প্রশ্ন। আবার কেউ কেউ অভিযোগের তীর আওয়ামী লীগের দিকে দিচ্ছেন, যে আওয়ামী লীগ নির্বাচনের পরিবেশটা সহিংস পরিবেশ করার জন্য একটা প্ল্যান তৈরি করেছে, যে প্ল্যানেরই এটা একটা অংশ। সেটাও মানে আমার মনে হয় যে প্রমাণের আগে বলাটা কতটা যুক্তিযুক্ত সেটা একটা বড় ব্যাপার, কারণ পুলিশের হাতে অলরেডি সিসিটিভি ফুটেজ চলে এসেছে। পুলিশের কাছে এখন ব্যাপারটা খুবই সহজ হয়ে গেছে যে এই ঘটনা কারা ঘটিয়েছে। সুতরাং সত্যটা বেরিয়ে আসুক, এটাই আমরা চাই, এবং সাথে এটাও চাই যে হাদির অবস্থা যেহেতু আশঙ্কাজনক, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ডাক্তার যখন বলছেন তিনি কোমায় আছেন, ব্যাপারটা খুব একটা শুভ লক্ষণ নয়। আমরা হাদির সুস্থতা কামনা করছি। দর্শক, আপনার এ ব্যাপারে মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।